নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই কোরআনী বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এবার আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের কাছে প্রশ্ন করব, বলেন তো আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিল কয়টা নক্ষত্র? 11টি। আর চন্দ্র এবং সূর্য। এবার ইউসুফ আলাইহিস সালাম পিতার কাছে যখন বিস্তারিত খুলে বলল, পিতা তখন সঙ্গে সঙ্গে বলল, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, যখন ইউসুফ নবী বাবার কাছে বলল, আব্বা 11টা নক্ষত্র চন্দ্র সূর্য আমার পায়ে সেজদা করে, ইউসুফ নবীর পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও ছিলেন আল্লাহর নবী, তিনিও স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন। চিৎকার দিয়ে সবাই একযোগে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এই স্বপ্নের মানে কি। এই স্বপ্নের 3টা ব্যাখ্যা ইয়াকুব আলাইহিস সালাম করলেন। বাবারে, এই স্বপ্নের প্রথম ব্যাখ্যা দেওয়ার আগে আমি তোমাকে বললাম, তুমি যেই স্বপ্ন দেখেছো, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। বাবারে, তুমি যে স্বপ্নটা দেখেছো শুরুতেই আমি নিষেধ করে দিলাম এই স্বপ্নের কথা তুমি তোমাদের ভাইদের নিকট বলবা না। কারণ হলো ইউসুফরে বুঝবেন, বাবা ইউসুফকে বলছে ইউসুফের আরো 10টা ভাই আছে। কয়টা ভাই আছে? 10টা। তোমার ভাইদেরকে বলবা না, কারণ হচ্ছে তোমার ভাইয়েরা শুনলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এখন প্রশ্ন আসতে পারে, স্বপ্ন দেখছে বাবাকে বলছে, বাবা আবার বলছে ভাইয়েরা ষড়যন্ত্র করবে। স্বপ্ন দেখতেই পারে, কিন্তু ভাইয়েরা ষড়যন্ত্র করবে কেন? প্রশ্ন আসতে জোরে বলেন, পারে কি পারে না? প্রশ্ন আসলো কেন? এইবারে ইউসুফ আলাইহিস সালামকে বাবা বলছেন 3টা কথা। 1 নাম্বার স্বপ্নের ব্যাখ্যা হলো, বাবা ইউসুফ, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ রব্বুল আলামিন তুমি ইউসুফকে নবী বানায়া দিবেন। আমার পূর্বে আমাদের জাতির পিতা ইব্রাহিম ছিল নবী, আমাদের পিতা ইসহাক ছিল নবী, আমি হযরত ইয়াকুব নবী, আমার পরে তুমি ইউসুফ, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমাকে আল্লাহ প্রচুর নিয়ামত দান করে দিবেন। 3 নম্বর ইউসুফ, 3 নম্বরে আমি নবী হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা গুণ দিয়েছেন, কুদরত দিয়েছেন, আমি যে কোনো মানুষের স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারি। রে ইউসুফ, নবী আমি তোমার বাবা, জিনগত কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার এই বৈশিষ্ট্য তোমারে দিয়েছেন, তুমিও আমার মতো স্বপ্নের ব্যাখ্যা মানুষদেরকে বলে দিতে পারবা। যা স্বপ্নের ব্যাখ্যা করবা তাই হবে, এক চুল উল্টাপাল্টা হবে না, এক চুল উল্টাপাল্টা হবে না। আল্লাহু আকবার। বলছে কয়টা? 3টা কারণ বলছে। এইদিকে ইউসুফ আলাইহিস সালামের পিতা যখন কথাটা বলছিল, ওয়ালের পাশেই বড় ভাই ইয়াহুদার স্ত্রী, কিছু সমাজে দেখবেন কুটনি মহিলা আছে, আছে না নাই? এর দেওয়ালে কান লাগাই, ওর জানালাই কান লাগাই, ওই জায়গায় কি গল্প হচ্ছে শুনে, সব শুনে পুরা পাড়া, কার বউয়ের সাথে কে পালায় গেছে, কার বউয়ের সাথে কে পরকিয়া করে, কার মেয়ের সাথে কার সম্পর্ক, যত খবর আছে সমস্ত খবর, মনে হয় উনি বিবিসির সাংবাদিক, কথা কন ঠিক কিনা? সমস্ত খবর মানুষের কাছে প্রচার করে বেড়ায়, আর একজনের কথা আর একজনের লাগায়, কেমনে সমাজে অশান্তি সৃষ্টি করা যায়, কথা কন ঠিক কিনা? মা বোনেরা শুনছেন, চাঁপাইনবাবগঞ্জের নারীরা অবশ্যই ভালো, আপনাদের হাতের রান্নাও যেমন টেস্ট, আপনারা মানুষ হিসেবে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের কথা বলছি না, আমি নওগাঁ ওই অঞ্চলের কথা বলছি, আমি যেগুলো জানি, কথা কন ঠিক কিনা? আমি অযথা আপনাদের দোষ দিব কেন? এখন এরকম কুটনি মহিলা সব এলাকায় আছে না নাই? ভাইরে, বাস্তব একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে সামনে আগাই। এক এলাকায় একজন বুড়ি মহিলা আছে। এই বুড়ি মহিলার কাজই হচ্ছে, যুবকরা যখন বিয়ে করে পরের দিন সকালবেলা কেউ আসুক আর না আসুক, ওই বুড়ি ওই যুবকের বাড়িতে যাবে। উদ্দেশ্য হলো বউ দেখবো। কি দেখবে? বউ দেখবে। মাথা থেকে পা পর্যন্ত দেখার পরে দেখে কি কি ভুল আছে। যদি চুল লম্বা হয় বলবে চুল লম্বা মেয়েরা ভালো না, খাটো হলে বলবে এরে আল্লাহ খাটো মেয়েরে বিয়ে করছে। এরপরে যদি আপনার কালো হয় বলবে কালো মেয়ে বিয়ে করছে, রাতের বেলা তো দেখতেই পাবে না।
বেশি ফর্সা হলে সমস্যা, মানে এক একটা ভুল ধরবেই। এখন ওই এলাকার এক যুবক, কিছু যুবক আছে খুব চালাক, ওই এলাকার এক যুবক করছে কি, যে বিয়ে করব এই বুড়িরই জব্দ করব। ওই যুবক এবার বিয়ে করছে দেখে শুনে, এমনভাবে পা থেকে মাথা অবধি দেখছে, মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে দেখছে মেয়েকে, যে যেই মেয়ের কোনো খুঁত নাই, নিখুঁত একটা মেয়েকে বিয়ে করছে, করে বাড়িতে আনছে, যে মেয়ের ভুল ধরার মতো ভুলই নাই। এইবার পরের দিন সকালবেলায় বুড়ি হাজির হওয়ার পরে মানুষজন জড়ো হয়ে গেছে, কি ভুল ধরে তাই দেখি, কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। বুড়ি এবার মাথা থেকে পা পর্যন্ত দেখছে, দেখে কোনো ভুল খুঁজে পায় নাই। এবার কুটনি বুড়ি বলতেছে, বেশি ভালো ভালো লয়। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ইউসুফ নবীকে বাবা যখন বলল, ও নবী ইউসুফ, তোমাকে আল্লাহ নবী বানাবে, কিন্তু আমি তোমাকে যেই কথা বললাম বাবারে, ভুলো এই কথা যেন তুমি তোমার 10 ভাইকে বলো না। কিন্তু এই দিকে বাবা নিষেধ করতেছে, আর বড় ভাই ইয়াহুদার স্ত্রী সমস্ত কথা শোনার পরে 10 ভাইয়ের কাছে গিয়ে বলে, তোমরা এই জায়গায় কি করতেছ? ওইদিকে তোমাদের ভাই ইউসুফকে এমনিতেই তার বাবা ইয়াকুব বেশি ভালোবাসে, আর আজকে শুনলাম আল্লাহ নাকি ইউসুফের নবুয়ত দিছে, আজকে থেকে তো তোমার বাবা ইউসুফকে তোমাদের চাইতে আগেই বেশি ভালোবাসে, এখন তো তোমাদের ভালোই বাসবে না, তারই নিয়ে পড়ে থাকবে। জোরে কন ঠিক কিনা? এইবারে 10 ভাই মিলে গোল মিটিংয়ে বসে গেছে। 10 ভাই মিলে গোল মিটিংয়ের মধ্যে বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আসলে ইউসুফ নবীর কোনো দোষ নাই, ওই 10 ভাই ইউসুফ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোরআন কারণ হলো আল্লাহ বলেন, ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, পিতার কাছে ইউসুফ আলাইহিস সালাম ও তার ভাই বেশি প্রিয়, যদিও আমরা দলে ভারী। 10 ভাই মিলে বলতেছে, 10 ভাইয়ের কথা, যে আমরা তো 10 ভাই, আমরা দলে ভারী, আর ওই ইউসুফ আর ইউসুফের ছোট ভাই বিয়ামিন, তারা 2 জন, তো 2 জন মাত্র, আর আমরা তো 10 জন। তার মানে ইউসুফ নবীর নিজের মায়ের ইউসুফ আলাইহিস সালাম আর আরেকজন মায়ের আরো 10 জন ভাই, মা ছিল 2টা, এজন্য তারা বলতেছে তারা 2 জন তো দলে কম, দলে ছোট, আর আমরা তো 10 ভাই, তারপরেও আমাদের চাইতে আমাদের পিতা ইউসুফকে বেশি ভালোবাসে। এইটা হলো আমাদের পিতার ভ্রান্তি। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বলবেন, ইউসুফ নবীর দোষ কি? ইউসুফ নবী কি মানবতা বিরোধী অপরাধ করছে? ইউসুফ নবী খুন করছে? ইউসুফ নবী ধর্ষণ করছে? ইউসুফ নবী চাঁদাবাজি করছে? ইউসুফ নবী কিচ্ছু করে নাই। ইউসুফ নবীর একটাই দোষ, তারা ভাই 10টা, তারা 10 জন দলে ভারী, আর ইউসুফ মাত্র 1 জন, আর ছোট একটা ভাই, তারা 2 জন। তারপরও 10 ভাই দলে ভারী হওয়ার পরে ওই 1 জন হুজুর ইউসুফরে বাপ কেন বেশি ভালোবাসবে? একটাই দোষ, 10 ভাইয়ের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসা, ওই 10 ভাইয়ের চাইতে বাবার কাছে ইউসুফ বেশি জনপ্রিয় হয়, এই একটাই দোষ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, আমাদের বাংলাদেশে যারা কোরআনী আন্দোলন করে, যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের আর কোনো দোষ নাই। আল্লামা সাঈদী হুজুর সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, মিথ্যা ধর্ষণের মামলা, খুনের মামলা দিয়া যাদেরকে আমৃত্যু কারাদণ্ডে চলবে, এ কথা যারা বলে, তারা দলে ভারী না হতে পারে, তাদের দোষ একটাই, তাদের দোষ তারা খুনি নয়, ধর্ষক নয়, চাঁদাবাজ নয়, তাদের দোষ একটাই, তারা জনগণের কাছে বেশি প্রিয় হয়ে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবার জানাচ্ছেন, ওই 10 ভাই ষড়যন্ত্র করে ফেলল,
তাদের ষড়যন্ত্র হলো এমন, উকতুলু ইউসুফা বিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। তারা 10 ভাই মিলে ষড়যন্ত্র করল। তাদের ষড়যন্ত্রটা এরকম, তারা বলল ইউসুফকে তোমরা হত্যা করো অথবা ইউসুফকে তোমরা গুম করে ফেলো। ইউসুফকে যদি হত্যা করতে পারো অথবা গুম করতে পারো তাহলে তোমাদেরকেই তোমাদের বাবা ইউসুফের অবর্তমানে বেশি ভালোবাসা দিবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবী ইউসুফকে তার হত্যার ষড়যন্ত্র করল, গুম করার ষড়যন্ত্র করল। আজকেও আমাদের সমাজে আলেমদেরকে অতীতে গুম করা হয়েছে, জেলের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব সব, আমাদের মুফতি আমির হামজা সাহেব সব, আমাদের অনেক কোরআনের পাখিদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। আল্লামা সাইদিকে বিনা দোষে মিথ্যা সাক্ষী সাজাইয়া বছরের পরে বছর জেলের মধ্যে মিথ্যা সাক্ষী সাজাইয়া কারাদণ্ড দিয়া আটকায় রেখে জেলের মধ্যে তাকে শাহাদতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও কোরআন পাগল মুসলমানেরা, এ আলেমদের কোনো দোষ ছিল না। আপনিও মানুষ, আপনারও বিবেক আছে, আপনিও একটু ভেবে দেখেন। এ আলেমদের কোনোই দোষ ছিল না। এ আলেমদের একটা মাত্র দোষ, এ আলেমদের দোষ হলো তারা আল্লাহর কোরআনের পক্ষে আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই একটু আমার সাথে গান না। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, জোরে বলেন আমিন। ও ভাইরা আমার, লক্ষ্য করেন, তাদের সিদ্ধান্ত হলো 2টা। শুনছেন না ঘুমাইছেন? সবাই একটু হাত তোলেন, তোলেন তোলেন তোলেন, জোরে তাকবীর দেবেন। উপর থেকে পানিও ডিস্টার্ব করতেছে, কুয়াশার পানি দিয়ে আজকে গোসল করা লাগবে এরকম মনে হচ্ছে। যাক, তারপরও এগুলো আল্লাহর রহমত। কথা কন ঠিক কিনা? আপনারা যে বসে আছেন, আপনাদের দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই চাঁপাইয়ের মানুষ যে এত শীতের মধ্যেও কোনো কিস্সা কাহিনী বানাওয়াট গল্প ছাড়াই শুধুমাত্র কোরআন হাদিসের কথা শুই না, কোরআন হাদিস থেকে সরাসরি তাফসির শুই না, ঘন্টার পর ঘন্টা এভাবে যে বসে থাকতে পারে কনকনে ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, এই চাঁপাইনবাবগঞ্জের মানুষটা না দেখলে হয়তো আমি বুঝতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। একটু সবাই হাত তোলেন, তোলেন তোলেন, হাত টাইমে ঝাঁকি দেবেন আর তাকবীর দেবেন। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। এবার আপনারা বলবেন, জ্ঞানী বিচক্ষণ মানুষ, অল্প সময়, আর বেশি সময় নাই, কষ্ট হচ্ছে, বলবেন ইউসুফ নবীর ভাইয়েরা ষড়যন্ত্র করলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা। 1 নম্বর ষড়যন্ত্র, তাকে হত্যা করো। 2 নম্বর নতুবা গুম করো। এইবারে একজন এসে বলল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাচ্ছে, এবার তারা সিদ্ধান্ত নিল যখন ইউসুফকে গুম করো, খুন করো অথবা গুম করো, তখন একজন বলল ইউসুফকে আসলে হত্যা করার দরকার নাই, তাকে যদি আমরা গুম করতে পারি, অর্থাৎ অন্ধকার কোনো দূরে কোনো অন্ধকার কূপের মধ্যে ইউসুফ নবীকে যদি ফালায়া দিতে পারি, তাহলে ইউসুফ নবী তাকে নিয়ে অন্য কেউ চলে যাবে, আমাদের কাছে ইউসুফ নবী আর ফিরেও আসবে না, ভাইকে মারলামও না, আবার তাকে নিয়ে চলে গেলে আমাদের পথের কাঁটাও সরে গেল। সরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, এইবারে 10 ভাই মিলে বাবার কাছে গেছে।
বাবা ইয়াকুব নবীর কাছে গিয়ে বলছে, নবীর কাছে বলে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এবার ওই 10 ভাই পিতার কাছে গিয়ে বলছে, আব্বা আপনি আমাদেরকে কেন বিশ্বাস করছেন না? ইউসুফরে নিয়ে আমরা একটু খেলা করতে যাব, ইউসুফের সঙ্গে একটু খেলাধুলা করব, আমাদের ভাইরে একটু আমরা আদর করব। কিন্তু বাবা নবী, ছেলেও নবী, বাবার সন্দেহ হয়ে গেছে, না জানে আমার ইউসুফ এবার যদি যায়, আমার ইউসুফরে আর আমরা ফিরে পাবো না, ঠিক কিনা? 10 ভাই মিলে অনেক অনুনয় বিনয় করলে বাবা রাজি হলো না। শেষ পর্যন্ত বাবা যখন তাদের জেরার ওপর চাপের মুখে কিছু করতে পারল না, বাবা যখন দূরে গেল, তার ইউসুফকে নিয়ে দূরে চলে গেল একটা দূর এলাকায় গিয়া একটা খোলা মাঠের মধ্যে। বাবা নাই, কেউ নাই, 10 ভাই আর ইউসুফ নবীকে বড় ভাই সামনে আছে, তাদের মধ্যে একজন এতক্ষণ কোলে নেওয়া ছিল, ওই ইউসুফকে এমন করে ধরে এমন জোরে মাটির মধ্যে আছাড় মারছে, হযরত ইউসুফ নবী কান্না করে ফেলছে। নবী ইউসুফ বুঝতে পেরেছে হয়তোবা আমার আর দুনিয়াতে থাকা হবে না, আমার ভাইয়েরা আমাকে হত্যা করে ফেলবে, আমার ভাইয়েরা আমাকে আর বাঁচতে দিবে না। 10 ভাই মিলে এবার ইউসুফ নবীকে, ফুটবলের মধ্যে আমরা যেমন শট করি, ফুটবলের মধ্যে আমরা যেমন লাথি দিই, নবী ইউসুফকে 10 ভাই মিলে এমনভাবে লাথি দিচ্ছিল, এমনভাবে নবী ইউসুফকে লাথি দিয়ে দিয়ে দূরে সরাইয়া দিচ্ছিল। ইউসুফ নবী যন্ত্রণায় ছটফট করে আর কাঁদে। একটা পর্যায়ে এর পা থেকে আরেকজনের পা করতে করতে বড় ভাই ইয়াহুদার পায়ের কাছে গিয়ে পড়ছে। ইউসুফ নবী বুঝতে পারল আমার বাবার অবর্তমানে আমার বড় ভাই ইয়াহুদা, সেই তো আমার অভিভাবক। বুঝতে পারল ইয়াহুদাই চাইলে আমারে বাঁচাইতে পারে। ইউসুফ নবী নিজের জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে বড় ভাই ইয়াহুদার পাটা এমন করে জড়ায়া ধরলো। ধরার পরে বলে, ভাই ইয়াহুদা, তুমি তো আমার বাবার বর্তমানে, তুমি তো আমার অভিভাবক, তুমি আমারে বাঁচাও রে ভাই, তুমি যদি আমারে আজকে না বাঁচাও, এই বাইরা তো আমারে মেরে ফেলবে, আমার তো আর বাঁচার উপায় নাই। সঙ্গে সঙ্গে বড় ভাই ইয়াহুদা তাদেরকে বলল, তোমরা আর ইউসুফকে লাথি দিও না, তোমরা বন্ধ করো লাথি দেওয়া। আমাদের সিদ্ধান্ত হয়েছিল ইউসুফকে কূপে ফেলবো, আমরা তো তারে হত্যা করব না, ইউসুফকে নিয়ে তাহলে আমরা কূপের দিকে রওনা হয়ে যাই। সুবহানাল্লাহ। নবী ইউসুফকে তারা কূপের মধ্যে নিয়ে যায় ফালাইয়া দিবে, সিদ্ধান্ত নিয়ে গেছে, নিয়ে কূপের কাছাকাছি চলে আসছে। এমন সময় আল্লাহর নবী ইউসুফের শরীর থেকে তারা জুব্বাটা খুলে ফেলতেছে। ইউসুফ নবী তখন কাঁদতেছে আর বলছে, ভাইরা আমার, আমাকে তোমরা কূপের মধ্যে তো ফালাই দিবা, কূপের মধ্যে ফালাই দিলে তো আমি মরেই যাব, আমি মরে গেলে আমার দেহটা উলঙ্গ হয়ে যাবে, আমি চাই আমার শরীর থেকে জুব্বাটা খুলো না, আমার শরীরের মধ্যে আমার জুব্বাটা থাক, আমার জুব্বাটা থাকলে কাফনের কাপড় হিসাবে আমার জুব্বাটা কাজ করবি রে ভাই। ও ভাই, দয়া করে আমার জুব্বাটা খুলে দিও না। ভাইরা নির্দয় পাষাণ হৃদয়ের ভাইরা কথা শুনলো না, জোর করে নবী ইউসুফের জুব্বাটা টেনে হিসড়ে খুলে নিল। খুলে নেওয়ার পরে আল্লাহর নবী ইউসুফের হাত আর পা গুলো বেঁধে ফেললো। হাত আর পা গুলো বেঁধে আল্লাহর নবী ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল। আমার ভাইরা, আল্লাহর নবী জিবরিল আমিনের সঙ্গে একদিন গল্প করছেন। জিবরাইল আমিন দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় 24,000 বার এসেছেন, আরো নবীদের কাছে এসেছেন। নবীর কাছে, আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে যতবার এসেছি ইউসুফ নবীকে তার ভাইয়েরা
কূপের মধ্যে যখন ফেলে দিয়েছিল হাত পা বেঁধে, আমি জিবরাইলকে আল্লাহ বলল, জিবরাইল যা কূপের মধ্যে যা আমার নবী ইউসুফকে জড়ায় ধর, আমার নবী ইউসুফরে হেফাজত কর। আমি জিবরাইল যত স্পিডে ওই সিদরাতুল মুনতাহা থেকে যত স্পিডে দুনিয়ার জমিনে এসে কূপের মধ্যে নবী ইউসুফরে মায়ে যেমন আদর দিয়া কোলের মধ্যে সন্তান উঠে নেয়, আমি জিবরাইল ইউসুফ নবীকে তেমন করে যত স্পিডে আয়সা কোলে উঠাই নিছি, এত স্পিডে আমি জিবরাইল আর দুনিয়াতে আসি না। জিবরিল আমিন কোলের মধ্যে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের হাত পায়ের রশিগুলো খুলে দিয়েছে। 10 ভাই এখান থেকে চলে গিয়েছে। কিছুক্ষণ পর পথ ভুলে একটা কাফেলা ওই কূপের নিকট চলে আসছে, পানির প্রয়োজন তাদের। জোরে বলেন আল্লাহু আকবার। এই কাফেলা আসার পরে বালতি ঢুকাইছে পানি নেওয়ার জন্য। পানি নেওয়ার জন্য বালতি ঢুকাইয়া ওই বালতিটা যখন কূপ থেকে টান দিছে, বালতি যখন বের হয়েছে, বালতি একটু উপরে আসার পরে দেখা যায় পূর্ণিমার চাঁদের চাইতো ঝলমল ঝলমল একজন কিশোর বালক বালতির সাথে উঠে আসছে। সুবহানাল্লাহ। তারা তো আনন্দে লাফালাফি শুরু করছে, কি আজীব কাহিনী। আমরা চাইলাম বিশুদ্ধ পানি, কিন্তু পানির সঙ্গে এমন নূরের চেহারা, এমন সুন্দর চেহারা, এই সুন্দর চেহারার মানুষ তো আমরা আর কোনোদিন দেখিনি। আল্লাহু আকবার। এমন চেহারা, নূর চমকাচ্ছে, আলো চমকাচ্ছে, এমন চেহারার মানুষ আর তো আমরা দেখি নাই। এ তো আমরা পানির সঙ্গে আমরা এত সুন্দর একটা গোলাম পেয়ে গেলাম। গোলামকে তুলে নিয়া তাদের ওই কাফেলার লোকগুলো যখন ওই জায়গা থেকে যাবে, এমন সময় ইউসুফের ওই 10 ভাই চিন্তা করছে, বুঝেন বদমাইশ কত প্রকার। ওরা চিন্তা করছে আমাদের ভাই ইউসুফ, তারে তো কূপে ফেলছি, তারে কেউ উঠালো নাকি মরে গেলে একটু চেক দিই। তারা আইসা দেখে ইউসুফকে তারা কূপের মধ্যে থেকে উঠাইছে ওই কাফেলার লোকেরা। দেখার পরে তাদের মাথা গরম, সঙ্গে সঙ্গে বলছে, এই তোমরা এরা নিছো কেন? এ তো আমাদের গোলাম। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা বলছে ইউসুফ আমাদের গোলাম। তাফসিরে কুরতুবির মধ্যে লেখে আল্লাহর নবী ইউসুফকে তারা গোলাম বইলা এইবার ওই কাফেলার মানুষদেরকে বলছে, ও কাফেলার মানুষেরা, তোমরা আমাদের এই গোলামকে তোমরা কেন নিছো? তখন তারা বলল, এই ঘটনা, আমরা কূপ থেকে তাদেরকে পাইছি। তার ভাইরা বলল আমাদের থেকে পালায়া যাচ্ছিল। তারাও ছাড়বে না এমন চেহারা ইউসুফের। তারা বলে কত টাকা নিবা? এই টাকার বিনিময়ে ইউসুফরে আমাদের কাছে দাও। তারা বলছে, তাফসিরে কুরতুবির মধ্যে লিখছে খুবই স্বল্প দাম, 18 থেকে 22 দিনারের মতো একদম কম দাম দিয়া ইউসুফ নবীকে 10 ভাই মিলে কাফেলার কাছে আবার বিক্রি করলো। করার পরে ওই কাফেলাকে 2টা শর্ত দিল। 1 নাম্বার শর্ত হলো, তোমরা বেশিক্ষণ এই জায়গায় থাকতে পারবা না, আর তোমরা আমাদের গোলাম ইউসুফকে নিয়ে এই জায়গা থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। সত্য কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার সত্য। আর 2 নাম্বার সত্য দিল, তোমরা তাকে নিয়ে যেতে পারবা না। এমন চালাকের চালাক, তোমরা যদি এভাবে এরা নিয়ে যেতে চাও কখন জানি পালায় যাবে। আমাদের থেকেও পালাইছে, এজন্য হাত পা শক্ত করে বাঁধবা, বাঁধার পরে তারপরে তোমরা নিয়ে যাবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা নবী ইউসুফের হাত পা শক্ত করে বাঁধলো। সঙ্গে সঙ্গে নবী ইউসুফকে নিয়ে রওনা হয়ে গেল মিশরের দিকে। এমন সময় আমার ভাইরা হযরত ইউসুফকে নিয়ে যখন মরুভূমির পথ পাড়ি দিয়ে যাচ্ছে, উটের পিঠে ইউসুফ নবী বাঁধা, এমন অবস্থায় আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম উটের পিঠে কষ্ট হচ্ছিল। হযরত ইউসুফ কাকুতি মিনতি করতেছিল, কিন্তু কেউ তার কথা শুনে না। এমন সময় আল্লাহর নবী ইউসুফ ওই উটের পিঠ থেকে হাত পা বাঁধা অবস্থায় লাফ দিয়া ইউসুফ নবীর মা রাহেলার কবরের পাশে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মায়ের কবরের দিকে তাকাইয়া ইউসুফ নবীর ডাক দিয়ে বলে, ইরফা রাসাক ইয়া উম্মি, ও মা তাকায় দেখো, আমি ইউসুফ রে নিয়ে চলে যাই, আর কোনোদিন আসবো না, তুমি উঠো মা, ও মা আমার নিয়ে চলে যায়। হঠাৎ করে পিছন থেকে আসওয়াদ নামক একটা ব্যক্তি আসলো। আসার পরে লাঠি দিয়া ইউসুফ নবী পালাইছে মনে করিয়া ইউসুফ নবীর পিছনে এমন জোরে বাড়ি দিছে, ইউসুফ নবীর সঙ্গে সঙ্গে মায়ের কাছে কাঁদতে কাঁদতে চোখ এমন করে ঘোরাইয়া ওরে বলে, এই তুই কি আমার চেহারা দেখে বুঝতে পারিস না আমরা ইউসুফরা পালানোর জাতি না? এই ইউসুফরা জেল খাটতে পারে,
জুলুম আর নির্যাতনের শিকার হতে পারে, কিন্তু পালানোর মতো ইউসুফরা পালাই না। ইউসুফরা জীবন দিতে জানে, রক্ত দিতে জানে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা রক্ত দিব, জীবন দেব, বিদেশে পালাবো না। কথা কোন ঠিক কিনা? নবী ইউসুফকে এবার আবার উটের পিঠের উপরে উঠায় নেওয়া হলো। উঠায় নেওয়ার পরে আমার ভাইয়েরা, এইবারে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি এবার তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ইউসুফ নবীকে তারা ওই উটের পিঠ থেকে লাফ দেওয়ার অপরাধে ওই অবস্থায় আঘাত করতেছে আর নিয়ে যাচ্ছে। এমন সময় একজন লক্ষ্য করে দেখে ইউসুফ নবী এমন করে কার কাছে যেন দোয়া করলো, মুখ দিয়া কি যেন বলল বিড়বিড় করে। ইউসুফ নবীর চোখ আর মুখের ইশারায় সেকেন্ডের মধ্যে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মরুভূমির মধ্যে বালু ঝড় হওয়া শুরু করল। আল্লাহু আকবার। তাফসিরে কুরতুবির মধ্যে লিখেছি, এইবার সামনের লোকটা বিষয়টা উপলব্ধি করতে পারল, এ তো সাধারণ কোনো মানুষ না। ওই ঝড় বৃষ্টির মধ্যে আর একজন খুঁজতে খুঁজতে ইউসুফ নবীর কাছে এসে তখনই সামনের যেই লোকটা দেখতে পেয়েছিল ওই লোকটা বলতেছে, খবরদার খবরদার, তোরা এই ছোট্ট বাচ্চার গায়ে আঘাত কেউ করবি না, কারণ আমি দেখেছি তারে যখন আঘাত করা হচ্ছিল তার চোখ আর মুখ আকাশের দিকে ইশারা করে কি যেন বলতেছিল। আকাশের দিকে তাকাইয়া কি যেন বলল, বলার সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘ দিয়ে ভরে গেল আর সারা সামনে সবগুলো ধুলা, মরুভূমিতে ধুলা আর বালির ঝড় শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। তারা বুঝতে পারলো ইউসুফ সাধারণ কেউ নয়। নবী ইউসুফের কাছে এসে তারা জোরহাত করে ক্ষমা চাইলো ওই কাফেলার লোকের। আল্লাহু আকবার বলেন। নবী ইউসুফের কাছে ছোট্ট মানুষ, তার কাছে যখন ক্ষমা চাইল, ক্ষমা চাওয়ার পরে আমার ভাইয়েরা, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, একটা দিন একটু কষ্ট করেন। কয় মিনিট থাকবেন আর? 12টা বেজে গেছে, শেষ করে দিই। আপনারা থাকবেন কয় মিনিট? 10-15 মিনিট থাকবেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ গত 4 তারিখ থেকে, কোনো মাহফিল করতে পারিনি। 8 তারিখে চাঁপাইনবাবগঞ্জ একটা করছি, আজকেও দুপুর পর্যন্ত আমি বিছানায় শুয়েছিলাম। এখন আপনারা দোয়া করছেন নাকি আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে আমার সুস্থ করে দিয়েছে। এখন আমি কথা বলতে পারছি, এজন্য আল্লাহর দরবারে সবাই একটু শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। বেশি সময় না, আর 10-15 মিনিট। অনেকের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, এটা সংক্ষেপে শেষ করে দিই। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, মনোযোগ দেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এবার তার কাছে ওই কাফেলার লোকরা আসলো, আসে আবার ক্ষমা চাই, বলে, ও ইউসুফ, বুঝতে পেরেছি আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে দয়া করে মাফ করে দাও, তোমার সঙ্গে আমরা বড়ই অবিচার করে ফেলেছি। তারা নবী ইউসুফকে চিনতে পারার কারণে নবী ইউসুফের হাতের বাঁধন খুলে দিল, পায়ের বাঁধন খুলে দিল। ইউসুফ নবী খুশি হয়ে গেল, আবার আসমানের দিকে ইশারা করলো। ইশারা করার সঙ্গে সঙ্গে তারা লক্ষ্য করলো মুহূর্তের মধ্যে বালি ঝড় থেমে গেল, মেঘাচ্ছন্ন আকাশটা পরিষ্কার হয়ে গেল। নবী ইউসুফকে তারা বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। তৎকালীন সময়ে তাফসিরে এসেছে ওই এলাকার আজিজে মিশর অর্থমন্ত্রী, নাম তার কুতিফার, তাফসিরের মধ্যে আসছে, উনি আসতেন তার স্ত্রী জুলাইখার জন্য একটা গোলাম কিনবে। সুন্দর চেহারার কিশোর বালক একটা ছোট্ট গোলাম তিনি কেনার জন্য বাজারে আসছেন। বাজারে আসার পরে আমার ভাইয়েরা লক্ষ্য করেন, গুরুত্ব দেন, তিনি যখন বাজারে আসলেন অনেক দাম দিয়া বহু মানুষ আসলো ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য, কিন্তু একজন গরিব মানুষ পর্যন্ত, তাফসিরে বিভিন্ন ঘটনা এসেছে, বহু তাফসিরে বহু রকম ভাবে এসেছে, আমি সংক্ষেপে বলি, গরিব মানুষরাও পর্যন্ত নিজের সর্বস্ব দিয়ে হলো ইউসুফ নবীর কেনার চেষ্টা করেছে, কিন্তু দাম দরের কারণে কেউ কিনতে পারে নাই। এমন অবস্থায় ওই জায়গায় কুতিফার আইসা ইউসুফ নবীর তারা যা দাম চেয়েছে কোনো দাম দর না করে আল্লাহর নবী ইউসুফকে তিনি কিনে নিছেন। সুবহানাল্লাহ। এজন্য ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চালাক ব্যক্তি হচ্ছে তিনজন। কয়জন? সবাই ঘুমাচ্ছেন নাকি? কয়জন? তিনজন। তিনজনের মধ্যে একজন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করেন, যার কারণে এই হযরত উমর তিনি খেলাফতের ঝান্ডা এমন ভাবে ধরেছিলেন, শুধু একটা দুইটা দেশ নয়, অর্ধ জাহান কোরআন দিয়ে শাসন করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে 2 নাম্বার হচ্ছে সূরা কসসের তাফসীর পড়লেই পাবেন। মুসা আলাইহিস সালাম তিনি যখন হিজরত করে চলে গেলেন মাদায়েনে, শুআয়ব আলাইহিস সালাম মাদায়েনে বসবাস করেন। এই মাদায়েনে যাওয়ার পরে উনি তখন কেউ নেই কাছে, একা একা। লক্ষ্য করে দেখছেন 3টা যুবতী মেয়ে দূরে দাঁড়ায় আছে, আর সামনে একটা কূপ থেকে পুরুষ মানুষরা পানি নিচ্ছে। ওই 3টা মেয়ে আসছে তাদের ছাগলগুলোকে পানি খাওয়ানোর জন্য, কিন্তু তারা পর্দার কারণে এই পুরুষদের মধ্যে ঢুকতেছে না। আমাদের সমাজের মেয়েরা দেখবেন মার্কেটে এমনভাবে ঠেলে ঢুকে ওই মেয়েদের মধ্যে, মানে আমরা পুরুষরাই মনে হয় মেয়ে মানুষ হয়ে গেছি, আমাদের দামই দেয় না। এক মার্কেটও দেখি একজন মেয়ে সামনে দাঁড়ায় বাজার করতেছে, কেনাকাটা করতেছে, দোকানদারের সাথে কথা বলতেছে, মানে ঝগড়া করার মতো এরকম। আর পিছনে একজন যুবক এরকম এতিমের মতো দাঁড়ায় আছে। মুরব্বীরে জিজ্ঞেস করি, মুরব্বী অবস্থা কেন? আসলে বড় বড় শহরগুলোতে বডিগার্ডের সিস্টেম আছে, বড় লোকের মেয়েদের সাথে একটা করে বডিগার্ড থাকে, কি ঠিক না? তা আমি বলি যে আমাদের এই ছোট ছোট শহরগুলোতে বডিগার্ড থাকার কথা নাই। মুরব্বী আসলে কি এই যুবককে? মুরব্বী বলে, হুজুর সামনে দেখতেছেন ওটা স্ত্রী, আর পিছনে এতিমের মতো দাঁড়ায় আছে ওইটা তার স্বামী। দেখে মনে হচ্ছে ওই যে বউ হচ্ছে রাজমিস্ত্রি আর স্বামী হচ্ছে জুগাড়ি। ওই 3জন নারী দূরে দাঁড়ায় আছে। এখন ওই 3জনের কাছ থেকে মুসা নবী তাদেরকে হেল্প করার জন্য ছাগলগুলো নিয়ে কূপ থেকে পানি উঠে পুরুষের মধ্যে ঢুকে পানি খাওয়ায় দিছে। সুবহানাল্লাহ বলেন। ওই 3জনের মধ্যে একজন সাফিয়া, উনি আব্বার কাছে গিয়ে বলছেন, আব্বা নবী হযরতে শুআয়ব আলাইহিস সালাম গিয়ে বলছেন, আব্বা যে এরকম একটা লোক, ওই লোকটাকে আপনি আমাদের বাড়িতে এনে রাখেন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা কিন্তু জানে না যে আল্লাহর নবী মুসা, তারপরেও শুধু এই ছাগলকে পানি খাওয়াইছে, উনি চিনে ফেলছেন কিছুটা এর মধ্যে আছে। এই উদারতার কারণে উনি বলছেন বাবার কাছে আমাদের বাড়িতে রাখেন। এই কথা বলার কারণে ওই মহিলাকেও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচাইতে চালাকদের অন্তর্ভুক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার চালাক হচ্ছে কুতিফার আজিজে মিশর, যে লোকটা ইউসুফ নবীকে বিক্রির জন্য নিয়ে আসছে বাজারে। তারা বিভিন্ন মানুষ এসে দামাদামি করে, কিন্তু বিনা দরদামে এক দামে কিনে নিয়েছে। এই কারণে কুতিফারও ওই জায়গায় একজন চালাক ব্যক্তি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এইবার একজন মন্ত্রীর বাড়িতে যাচ্ছে। এখান থেকে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষরা তোমরা ভয় করো না। ইউসুফ নবীর জীবনে পরীক্ষা, নিজের ভাইয়েরা তাকে পিটালো, নিজের ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ নবী কূপের মধ্যে পড়েছে, হামলা মামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। বিদায় ইউসুফ নবী ওই কূপ থেকে রাজপ্রাসাদে গেছে। আজকে আমাদের উপরে হামলা হয়, মামলা হয়, আমাদেরকে খুন করা হয়, খুন করা হয়। যাদের উপরে যত নির্যাতন হয় তাদেরকে আল্লাহ তাআলা বাংলার সংসদে বসে, ক্ষমতায় বসে ইসলামপন্থীদেরকে আগামীর সরকার বানাবে, ঠিক কিনা? নির্যাতন হলে, নিপীড়ন হলে, হামলা মামলা হলে, আপনার ওপর পরীক্ষা হলে আপনি টেনশনে ভেঙে পড়বেন না। ইউসুফ নবীকে যে আল্লাহ কূপ থেকে তুলে রাজপ্রাসাদে নিতে পারেন, ওই আল্লাহ আমাদেরকে ওই নির্যাতন জেলের মধ্য থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হুজুরদেরকে বানাতে পারেন কিনা? আমার ভাইয়ের আবার রাজপ্রাসাদে নিয়ে যাওয়ায় তার আগে দেখেন ওই যে গোলামরা ইউসুফ নবীকে যারা প্রথম কিনেছিল ওই কাফেলার লোকেরা ইউসুফ নবীর কিছু কেরামত দেখে ফেলেছে, কিছু মৌজেদা দেখে ফেলেছে। তারা কুতিফারকে বলছে ইউসুফকে নিয়ে যাবেন চান, কিন্তু তার আগে শর্ত হলো ইউসুফ নবী, ইউসুফ এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়। তাকে যদি আপনারা নিয়ে যেতেই চান তাহলে তাকে নিয়ে গিয়ে ভালো খাবার খাওয়াবেন, ভালো জায়গায় রাখবেন, ভালো বিছানায় রাখবেন, তার যেন ঠান্ডা না লাগে এজন্য ভালো বিছানা দিবেন, ভালো ল্যাপ কাঁথা কম্বল দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তৎকালীন সময় সর্বোচ্চ বিলাসী জীবনযাপন যাতে করে এরকম ব্যবস্থা করে দিবেন। নবী ইউসুফকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে জুলাইখার সামনে যখন উপস্থাপন করা হলো, শুধু জুলাইখাই নয়, আজিজে মিশরের ওই প্রাসাদের মধ্যে, কুতিফারের প্রাসাদের মধ্যে যত মানুষ, চাকর বাকর থেকে শুরু করে নিয়া মন্ত্রী পর্যন্ত সবাই নবী ইউসুফকে দেখে পাগলের মতো তাকায়া থাকে। সুবহানাল্লাহ বলেন।
এত সুন্দর, এত সুন্দর মানুষ আর কোনোদিন দেখি নাই। ও দুনিয়ার মুসলমানেরা লক্ষ্য করেন, এইবারে হযরত ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন। তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, এমন সময় জুলেখার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দান করলো। শয়তান কুমন্ত্রণা দিয়ে দিল, ইউসুফ নবী এত সুন্দর, এত সুন্দর চেহারার যুবক, এই যুবককে যদি জীবনে একবার না পাই তাহলে আমি জুলাইখার জীবনটাই নষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী যুবক হয় আর জুলেখার মনের মধ্যে ইউসুফ নবীর জন্য এতদিন ছিল স্নেহ, আর এখন তৈরি হচ্ছে প্রেম। কি তৈরি হয়? প্রেম। এইবারে ইউসুফ নবীর প্রতি জুলাইখা এতটাই আসক্ত হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে এবার নিয়ে যাওয়া হলো 10টা দরজা বিশিষ্ট এমন একটা কামরা, যেই কামরার মধ্যে সাধারণ কেউ ঢুকতে পারে না। এই কামরার মধ্যে জুলাইখার খাস দাসীকে দিয়া নবী ইউসুফকে ঢুকায় নেওয়া হলো। নবী ইউসুফ তখন যুবক মানুষ। ঢুকায় নেওয়ার পরে নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রস্তাব দিল, ও ইউসুফ, আমি তো সুন্দর, আমি তো সুন্দর, মিশরের এমন কোনো যুবক নাই যেই যুবকরা আমি জুলাইখাকে নিয়ে স্বপ্ন না দেখে। এই যে দেখো আমার চুলটা কত সুন্দর, আমার চোখগুলো কত সুন্দর। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী ইউসুফ দুনিয়ার সবচাইতে সুন্দর, সুবহানাল্লাহ বলেন, তৎকালীন যুগে সবচাইতে সুন্দর। এত সুন্দর মানুষ হওয়ার পরেও তার সৌন্দর্য নিয়ে কোনো অহংকার আছে? কিন্তু জুলাইখা ইউসুফ নবীর তুলনায় তৎকালীন মহিলাদের মধ্যে বিশ্ব সুন্দরী, কিন্তু ইউসুফ নবীর তুলনায় কিছুই নয়। কিন্তু অন্তরের মধ্যে অহংকার। কিন্তু অহংকার থাকলে আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। জোরে বলেন আল্লাহু আকবার। অন্তরের মধ্যে অনুপরিমাণ অহংকার যদি থাকে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অহংকার করব কি নিয়া? আমরা মানুষ, আমাদের অহংকার করার কিছু আছে? মুতাররিফ ইবনে আব্দুল্লাহ নামক একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখতেছে একজন যুবক, যুবকরা ভালো করে শুনবা, যুবকের নাম হচ্ছে মুহাল্লাব। যুবকের নাম কি? মুহাল্লাব। এই যুবককে দেখে যুবক রেশমি কাপড় পরে টাকনুর নিচে দিয়া সেই জুতা পরে ভাবসাব নিয়ে ধাপ ধূপ করে শব্দ করে করে হাঁটতেছে। আমাদের সমাজে কিছু যুবক আছে দেখবেন যে মুরব্বীদেরকে টাইমই দেয় না, কথা কন ঠিক কিনা? রাস্তা দিয়ে যখন যায়, যে ওর বাপ, বাপের বাপ, বাপের ভাই, যে একবার সালামটাতে সালামও দেয় না, মনে হয় যে মুরব্বী ওরে সালাম দেবে, কন ঠিক কিনা? যুবক ভাইরা এই কাজ করবেন না, অহংকারের কিচ্ছু নাই। মুরব্বীদেরকে দেখলে সালাম দেবেন, সম্মান দেবেন। আর মুরব্বীরাও প্রথম অবস্থায় শেখানোর জন্য আপনি আগে সালাম দেন। আল্লাহর নবীও সর্বপ্রথম নিজেই সালাম দিতেন, কথা কন ঠিক কিনা? সালাম দিয়ে তাদেরকে শিখান, আমরা না শিখালে তারা শিখবে কেমনে, কথা কন ঠিক কিনা? এই যুবক এমনভাবে হাঁটতেছে, তখন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তারে বলতেছে, ইয়া আইয়ুহা শাবাব, এদিকে আসো, হে যুবক এদিকে আসো। যুবক কাছে আসছে, আসার পরে যুবককে জিজ্ঞাসা করছে, হে যুবক, লিমা কাহাদা তামশি আলা তরিব, তুমি কিসের এত অহংকার করছো? কি নিয়ে অহংকার করতেছো? এভাবে পা দিয়ে ধাপধুপ করে শব্দ করে হাঁটতেছো কেন? কিসের এত অহংকার তোমার? যুবক এবার রেগে গেছে, রাগের ছুটে যুবক বলতেছে, তারিফুনি, আপনি আমরা চেনেন? আমি কে? আমি হলাম অমুক নেতার খালাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, ফুফাতো বোনের, চাচতো ভাইয়ের, ভাইয়ের ভাইয়ের মায়ের, মামার, নানার, খালুর বেটার বেটার বন্ধু আমি চেনেন আপনি কে? আসে না? না এরকম আসে না? আচ্ছা, এরকম করে গরম দেখাচ্ছে। তখন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, এ আলেম বিচক্ষণ ব্যক্তি, উনি তখন বলতেছে, হ্যাঁ আমি চিনি, তুমি কে? সুবহানাল্লাহ বলেন। উনি বলতেছেন, আউয়ালুকা নুতফাতুন নাদিরা, তোমার শুরুটা হয়েছে তোমার বাবার নাপাক এক ফোঁটা দুর্গন্ধময় পানি দ্বারা, ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা, এবং তোমার শেষটা হবে পচা দুর্গন্ধময় লাশের দ্বারা, কথা কন ঠিক কিনা? ওয়া আনতা ফীমা বাইনা যালিকা তাহমিলুল আদিরা, কিসের অহংকার আপনার? আপনার চোখের মধ্যে ময়লা, কানের মধ্যে ময়লা, নাকের মধ্যে ময়লা, 2 দিন ব্রাশ না করলে মুখের দুর্গন্ধের সামনে দাঁড়ানো যায় না, কথা কন ঠিক কিনা? আপনার পেটের মধ্যে ময়লা, পায়খানা দিয়ে পেটটা পূর্ণ, কথা কন ঠিক কিনা? তার মানে চোখে ময়লা, কানে ময়লা, নাকে ময়লা, মুখে ময়লা, পেটে ময়লা, সারা শরীরে তো তুমি যুবক, তোমার শরীরে তো ময়লার একটা ডাস্টবিন, কথা বলেন ঠিক কিনা? তাহলে অহংকার করা যাবে? জুলাইখা অহংকার করছে রূপের, নাউজুবিল্লাহ বলেন। জুলাইখা নিজের চেহারার বর্ণনা দিচ্ছে, এমন সময় নবী ইউসুফ তার প্রস্তাবে রাজি হলো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম
তিনি চুপচাপ এক জায়গায় দাঁড়ানো। জুলাইখা নিজের চেহারার বর্ণনা দিতে দিতে একটা পর্যায়ে নিজের শরীরের কাপড় খোলা শুরু করে দিয়েছে। ও যুবক ভাইরা, আমরা হলে কি করতাম? নবী ইউসুফ দাঁড়ানো, জুলাইখা যখন শরীরের কাপড় খোলা শুরু করেছে, এমতো অবস্থায় ইউসুফ নবীকে ঢুকানো হয়েছে। দরজা কয়টা? জোরে বলেন কয়টা? 10টা দরজা। সমস্ত তাফসিরের মধ্যে আসছে সমস্ত দরজাগুলোর মধ্যে এমন তালা মারা হয়েছে, এমন মজবুত তালা, তৎকালীন সময়কার শক্তিশালী মজবুত লকগুলো করে দেওয়া হয়েছে, তালাগুলো মেরে দেওয়া হয়েছে। হযরত ইউসুফ বের হওয়ার কোনো আশাই নাই। কিন্তু জুলাইখা যখন নিজের শরীরের কাপড়গুলো খুলতে খুলতে নিজেকে উলঙ্গ করে ফেলতে যায়, আল্লাহর নবী ইউসুফ চিন্তাও করে না দরজা আছে না নাই, তালা আছে না নাই, আল্লাহর উপরে ভরসা করে মাথাটা নিচু করে আল্লাহ নবী ইউসুফ জুলাইখার সামনে থেকে এক দৌড় দিছে। এক দৌড় দেওয়ার পরে টাস 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 করে 10টা দরজা আল্লাহ খুলে দিছে। 10 দরজা খুলে গেটের সামনে যখন দাঁড়াইছে, গেটের সামনে গেছে, আর জুলাইখাও ইউসুফ নবীর পিছনে পিছনে দৌড়ায়া আয়েশা নবী ইউসুফের পিছনের কলারটা খাপ করে ধরছে। নবী ইউসুফ তাও থামে নাই। জুলাইখার হাতের মধ্যে নবী ইউসুফের জুব্বাটা ছিঁড়ে ওই জুব্বার কাপড়টা হাতের মধ্যে ধরা আছে। ইউসুফ নবী ওখানে দাঁড়ানো, আর জুলাইখার হাতের মধ্যে নবী ইউসুফের জুব্বার কাপড় কলারটা ছিঁড়ে হাতের মধ্যে আছে। কত জোরে দৌড় দিছে আর কত জোরে ধরছে। গেটের সামনে যখন দাঁড়াইছে, সামনে তাকায় দেখে মাথা খারাপ। সামনে দেখে জুলাইখার স্বামী কুতিফার আজিজে মিশরের অর্থমন্ত্রী দাঁড়ানো আছে। জুলাইখা মেয়ে মানুষ হলো শয়তান, শয়তানের খালাতো বোন। কথা কনে ঠিক কিনা? জুলাইখার সাথে সাথে পুরাই চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ মনে হচ্ছিল ইউসুফের সঙ্গে তার প্রেম ভালোবাসা, ইউসুফকে সে চাচ্ছিল, আর এখন এমন ভাব স্বামীর সামনে দেখায় যে প্রাণের স্বামী, আপনি যে গোলামকে কিনে আনছেন, বাড়িতে খাওয়াইছেন, পুষছেন, ওই গোলাম আপনার স্ত্রীকে ধর্ষণ করতে লাগছিল। নাউজুবিল্লাহ। এখন স্বামী কি করবে? স্ত্রীর দিকে যাবে না নবী ইউসুফের দিকে যাবে? সে জানে ইউসুফ এরকম কাজ করতে পারে না, কিন্তু এখন আপনার বাড়িতে এরকম ঘটনা যদি ঘটতো, এখন একজন ভালো আলেম, ভালো মানুষ, আপনি জানেন সে এরকম কাজ করবে না, তারপরও আপনি তার পক্ষে নিতেন না নিজের পরিবারের, নিজের লোকের পক্ষ নিতেন? নিজের সম্মানটাই আগে মনে করতেন আর আরেকজনের উপর দোষটা পাইতেন। কথা কন ঠিক কিনা? এবার অর্থমন্ত্রী করলো কি? নিজের স্ত্রীর মান ইজ্জত সম্মান বাঁচানোর জন্য সেবা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ভরে দিল। জেলের মধ্যে ভরে দেওয়ার পরে এইবারে এই ঘটনা, ওই জুলাইখার যেই দাসী ইউসুফ নবীকে ঘরের মধ্যে নিয়ে এসেছিল, এই দাসীর চারিদিকে যখন প্রচার করে দিল, প্রচার করে দেওয়ার পরে অন্য মন্ত্রীর স্ত্রীরা তারা একে অপরকে বলা বলি করছে, আজিজে মিশর কুতিফারের স্ত্রী হয়ে জুলাইখা হয়ে সে একজন গোলামের প্রেমে মজেছেন, সে একজন গোলামের প্রেমে মজেছেন। এই ঘটনা সবার মধ্যে যখন কথাটা চলে গেল, সঙ্গে সঙ্গে তাফসিরে আসছে আল্লাহর নবী হযরত ইউসুফ আছে জেলে, আর এইদিকে হযরতে ইউসুফের সামনেই জুলাইখা করলো কি, ওই নারী যারা তাকে নিয়ে বলা বলি করছে যে একজন রানীর মতো এত মন্ত্রীর স্ত্রী হয়ে গোলামের সঙ্গে পরকিয়া, এটা তো মেনে নেওয়ার মতো নয়। সঙ্গে সঙ্গে জুলাইখা করলো কি, যারা যারা এই কথা বলছিল ওই নারীদেরকে নিয়ে আসলো, প্রত্যেকের কাছে ফল দিল আর ছুরি দিল। দেওয়ার পরে তাদেরকে বলল, তোমরা এবার ফলটা কেটে খাওয়া শুরু করো। ও ভাইরা আমার, লক্ষ্য করেন, তাদেরকে বোঝাতে যায় আমি কেন ইউসুফের প্রেমে মজেছি। তোমরা দেখো মিশরের নারী, আমি কেন ইউসুফের প্রেমে মজেছি। তাদের হাতের মধ্যে ফল দিয়ে দেওয়া হলো। এবার তার ওই ফলটা নিল, নেওয়ার পরে ফল কাটতে যাবে, এমন সময় নবী ইউসুফকে ওই ঘরের মধ্যে নিয়ে আসা হলো। দরজা খুলে যেই না ইউসুফ নবী ঘরের মধ্যে আসছে, ওই নারীরা ফল কাটবে কি, চাকু দিয়ে নিজের হাত কেটে রক্তাক্ত করে ফেলে, তাও হুঁশ নাই। ইউসুফ নবীর চেহারাই তারা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবী ইউসুফকে প্রস্তাব দেওয়া হলো, ইউসুফ তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে, আর যদি আমার প্রস্তাব না মানো তাহলে তোমাকে জেলের মধ্যে বন্দী করা হবে। ইউসুফ নবী কি প্রস্তাব মানবে নাকি? আমাদের আল্লামা সাইদি হুজুর, আমার বড়ই কষ্ট লাগে, আজকে যদি উনি পীর মুরিদি করতেন, বাংলাদেশের সব চাইতে বড় পীর হতে পারতেন। কথা বলেন ঠিক কিনা?
উনি যদি মন্ত্রিত্ব চাইতেন এখনো মন্ত্রী হয়ে থাকতে পারতেন। উনি যদি টাকা পয়সা চাইতেন 10 তলা 20 তলা 50 তলা বাড়িও তিনি করতে পারতেন, কিন্তু শাহাদত কামনা করেছেন বিধায় জেলের মধ্যে জীবনের শেষ 13টি বছর আমৃত্যু কারাদণ্ড ভোগ করেছেন, তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই। बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमां नहीं हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। लिल्लाह तकबीर। মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না, চিরকাল আকাশ আর জমিন তার প্রমাণ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা নবী ইউসুফের মতো আমরা যদি আজকে ওই নারীদের প্রলোচনায় না পড়ে, সামান্য টাকা পয়সার লোভে না পড়ে নবী ইউসুফের মতো যদি কারাবরণ করতাম, আল্লামা সাইদির মতো সবাই যদি হতে পারতাম, তাহলে আজকেও এই জমিন না তাম পৃথিবী মুসলমানদের অনুরস্ত আল্লাহ করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কবি বলেছেন চীনো আরব হামারা, চীনো আরব হামারা, हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। लिल्लाह तकबीर। আমরা হলাম মুসলমান, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তানও আমাদের, আমরা মুসলমান, তাম দুনিয়ায় তো আমরা মুসলমানদের জন্মস্থান। কথা কোন ঠিক কিনা? ও ভাইয়েরা, নবী ইউসুফ আলাইহিস সালামকে এবারে প্রস্তাব দেওয়া হলো, উনি এবার স্বেচ্ছায় কারাবরণ করতে রাজি হয়ে গেলেন। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। দুই একজন উঠতেছেন, 12টা 20 বাজে, আর 5 মিনিট আধা ঘন্টা বললেন না, আবেগ না বিবেক দিয়ে কথা বলেন। মানে আপনারা হয়েছেন ওই যে নতুন শ্বশুরের মতো, এক যুবক বিয়ে করছে, করার পরে শ্বশুরের কাছে বলে আব্বা আমার একটা পালসার মোটরসাইকেল দেন। এখন শ্বশুর করছে কি, টাকা পয়সা নাই, ওই ধার দানা করে কিস্তি মিস্তি বিভিন্ন কষ্ট করছে, করার পরে 1.5-2 লাখ টাকা জমা করে জামাইয়ের জন্য একটা পালসার মোটরসাইকেল কিনছে। কেনার পরে ওই চাবি নিয়ে শ্বশুর এবার জামাইয়ের হাতে উঠাইয়া দিচ্ছে। জামাই চাবি নিতে নিতে বলতেছে আব্বা এই গাড়িটা যে আমারে দিলেন আপনার কষ্ট হয় নাই তো? এখন কোন তো শ্বশুর কি বলবে যে হ্যাঁ কষ্ট হয়েছে, এটা বলবে? যতই কষ্ট হোক দাঁতে দাঁত চাপে হলেও বলবে কোনো কষ্ট হয়নি বাবা, তুমি নিয়ে যাও। আজকে আপনারা হয়েছেন শ্বশুরের মতো, আমি হয়েছি জামাইয়ের মতো। যতই কষ্ট হোক সারা রাত বললে হুজুর চালান সারা রাত। আমি বুঝি, আমি অবিবেচক নই। আমাকে উঠিয়ে দিয়েছেন 10:40 পরে, মনে হয় 45 মতো। এখন যদি কমপক্ষে 1.5 ঘন্টা কথা না বলি, আমারও তো একটা হক আদায়ের বিষয় আছে, তাই না? আমি 12টার পর কথা বলি না স্বভাবত, কিন্তু যেহেতু আপনারা এই মাহফিলটা একটু আগে ছিল, সেখান থেকে ঘুরাই এখানে আসছে, অনেক বড় বড় মানুষ এখানে আছে, ওনাদেরও বাড়িতে অনেক কাজ, ফজরের পর থেকে অনেকে আসে, বিভিন্ন কাজ, কারো চাকরি বাকরি সংগঠন বিভিন্ন কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। এই জন্য বেশি রাত করাবো না, আর সর্বোচ্চ 12:30টার মধ্যে যদি শেষ করে দিই তাহলে কষ্ট হবে আপনাদের। এই কয়েকটা মিনিট সময় দিলেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আর না একটা বললেন না, তাহলে কিন্তু এখনই দোয়া করে দিলাম। লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ নবী বলেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহ এখানে কোরআনের মধ্যে বলছেন, ইউসুফ নবী বলছেন হে রব, তারা আমাকে যেই কাজের জন্য আহ্বান করেছে তার চাইতে আমি ইউসুফের জন্য কারাগারই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী ইচ্ছাকৃত কারাগার বেছে নিলেন। বেছে নেওয়ার পরে কারাগারের মধ্যে জেল খাটছেন, প্রায় কয়েকটা বছর পার হয়ে গেল। ও ভাইরা আমার, কারাগারের মধ্যে ভালো ভালো মানুষ যারা, এই ভালো মানুষদের সঙ্গে জেলে গেছেন, কেউ আছেন নাকি এখানে? জেলে গেছেন? আছেন? আচ্ছা,
আলহামদুলিল্লাহ, লজ্জা নাই, এখন আর চোর ডাকাতরা জেলে যায় না, কিছুদিন আগে খালি ভালো মানুষরাই জেলে যায়, তো কি ঠিকই না? লজ্জা করেন না আমার ভাইয়েরা। আমি বোঝাতে যাচ্ছিলাম, যখন কোনো আলেম জেলে যায়, ভালো মানুষ জেলে যায়, ওই ভালো মানুষের জেলের মধ্যে কিছু খারাপ মানুষ সঙ্গী হয়ে যায় ভালো মানুষের সহবতে এসে, যে সারা জীবন কোরআনের বিরোধিতা করত, জেলে গেছে, কোরআনী আন্দোলনের কর্মী হয়ে গেছে, আছে না নাই? ইউসুফ নবীর কাছে দুইজন ব্যক্তি আসছে, আসার পরে নবী ইউসুফের একদম খাস লোক হয়ে গেছে। এই দুইজন ব্যক্তি রাতের বেলা ঘুমাইছে, ঘুমার পরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। একজন স্বপ্ন দেখতেছে উনি মদ ঢালতেছেন, আর একজনের হাতে দিচ্ছেন, সে খাচ্ছে। আর একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে মাথার উপর এমন করে রুটি ধরে আছে, আর এই রুটিটা কাক এসে টুকায় টুকায় খাচ্ছে। এই স্বপ্ন দেখে পরের দিন নবী ইউসুফের কাছে গিয়ে বলল, ইউসুফ, আমরা তো এই স্বপ্ন দেখেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইউসুফ, ওই যে বাবা ইয়াকুব বলেছিল তোমারে আল্লাহ কয়েকটা নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো তুমি ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা যা করবা ভুল হবে না, সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী ইউসুফ বলল, স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার যেই ব্যক্তি মদ ঢেলে ঢেলে দিচ্ছে, এই ব্যক্তি জেল থেকে মুক্তি পাবে। এমনকি এই রাজ্যের মিশরের প্রধানমন্ত্রী যিনি, তার একদম কাছের মানুষ হয়ে যাবে এবং তাকে মদ ঢেলে ঢেলে খাওয়াবে, শরাব খাওয়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একজনের স্বপ্নের ব্যাখ্যা দিল, তোমাকে জেল থেকে বের করা হবে, এরপরে শুলে চড়ানো হবে, আর তোমার মাথার মধ্যে ঠোকায়া ঠোকায়া চিল শকুন কাকে তোমার মাথার মগজগুলো খাবে। আল্লাহু আকবার। ইউসুফ নবী, যেই ব্যক্তি বাদশার খাস লোক হবে, তার কাছে বলল, আমি যে স্বপ্নের ব্যাখ্যা জানি এই কথাটা তুমি বাদশার কাছে বলে দিবা। সঙ্গে সঙ্গে ওই লোকটা বলল, আচ্ছা ঠিক আছে। কয়েকদিন পরে ওই দুইজনকে নিয়ে যাওয়া হলো। নবী ইউসুফের ব্যাখ্যা অনুযায়ী একজনকে নিয়ে যাওয়া শুলে চড়ানো হলো, তার মাথার মধ্যে ওই মগজগুলো কাকে টুকায় টুকায় খেলেও তাকে হত্যা করা হলো। আর একজনকে বাদশার একদম নিকটের মানুষ বানায় দেওয়া হলো, বাদশার নিকটস্থ ব্যক্তি হয়ে গেল। কিন্তু সুখে থাকতে তো ভূতে খেলায় অতীতকে ভুলে যায়, আসে না নাই? নবী ইউসুফ যে ব্যাখ্যার কথা বলেছে এইটা তার মনে নাই। হঠাৎ করে ওই রাজ্যের বাদশা এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ বলেন, ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবআ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাদশা স্বপ্নের মধ্যে দেখলো 7টা মোটা তাজা গরু। এই 7টা মোটা তাজা গরুকে 7টা জীর্ণ শীর্ণ অসুস্থ গাভীতে মোটা তাজা গরুকে গিলে খেলছে। এরপরে আবার স্বপ্নে দেখলো 7টা রঙিন সবুজ শীষ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফসলের তরতাজা 7টা শীষ। এখন এরকম স্বপ্ন দেখছে, তখন আবার স্বপ্নে বিশ্বাসী মানুষ বেশি ছিল। বাদশা চিন্তায় পড়ে গেল, এই স্বপ্নের ব্যাখ্যা কোথায় পাবো? বাদশা বিভিন্ন জ্যোতিষীদেরকে ডাকলো, ডেকে বলে যে স্বপ্নের ব্যাখ্যার ব্যবস্থাটা করে দাও। কোথায় পাওয়া যায় স্বপ্নের ব্যাখ্যা? সব মানুষরা চেষ্টা করেও কেউ বাদশার মন মতো ব্যাখ্যা দিতে পারলো না। আল্লাহু আকবার বলেন। এরপরে বাদশার কাছের লোক মদ সাপ্লাই করে যে ব্যক্তি, শরাব খাওয়ায়, ওর মনে পড়ছে ইউসুফ তো আমাদেরকে এই ব্যাখ্যা দিয়েছিল, মিলে গেছে। বাদশারে ইউসুফের কথা বলি। বাদশারে বলছে, যাবো না, আপনার জেলের মধ্যে এমন একজন কয়েদি আছে, যেই কয়েদি যা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাই হয়। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবীকে বের করা হলো, করার পরে বলা হলো, নবী ইউসুফ তুমি বলো যে এই স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লাহ নবী ইউসুফ সঙ্গে সঙ্গে বলে দিল, এই 7টা মোটা তাজা গরুকে 7টা জীর্ণ শীর্ণ অসুস্থ গরুতে খেয়ে ফেলছে। কারণ হচ্ছে আপনার এই এলাকার মধ্যে 7 বছর প্রায় দুর্ভিক্ষ হবে, এরপরের কয়েক বছর দুর্ভিক্ষ হবে, তার কয়েক বছর পরে আর প্রথম কয়েক বছর ভালো ফসল হবে, তার কয়েক বছর খুব দুর্ভিক্ষ হবে। এরকম কথা শুনল। শোনার পরে বলল, এই যে 7টা সবুজ শীষ, ফসলের শীষ দেখানোর পরে বলল, এই ফসলের শীষ দ্বারা বোঝালো
ফসল ভালো হবে। আমার ভাইরা এই কথা শোনার পরে বাদশা খুশি হয়ে গেল। তার মানে আমাদের করণীয় কি? নবী ইউসুফ বলল করণীয় হলো প্রথম যেই ফসলগুলো ভালো ভালো ফসল হবে এই ফসলগুলো আমরা খাওয়ার পরে যদি মজুত করতে পারি তাহলে দুর্ভিক্ষের ওই কয়েকটা বছর আমাদের আর কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবারে বাদশা খুশি হয়ে গেল। যাওয়ার পরে বলে, এই ইউসুফ তোমারে আমি মুক্ত করে দিতে চাই। এমন ব্যাখ্যা তো কেউ দিতে পারে নাই, তোমার আমি মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। নবী ইউসুফ বলে, আমি মুক্ত হতে চাই না। আরেকবার বলেন না আল্লাহু আকবার। কারণ আমাকে অপবাদ দেওয়া হয়েছে, আমাকে খুনি বানানো হয়েছে, আমাকে ধর্ষক বানানো হয়েছে, আমাকে মানবতা বিরোধী অপরাধী বানানো হয়েছে। আমি এগুলা আগে খোলসা করে নিতে চাই, তারপরে মুক্ত হতে চাই। সুবহানাল্লাহ। আল্লামা সাইদি হুজুর সব বহু আলেম ওলামাকে ধর্ষক বানানো হয়েছে, খুনি বানানো হয়েছে, মানবতা বিরোধী অপরাধী বানানো হয়েছে, কিন্তু এটিএম আজহারুল ইসলামকে আল্লাহ মুক্ত করে দেখায় দিয়েছে আসলে কেউ অপরাধী ছিল না, সবাইকে মিথ্যা মামলা দিয়া ফাঁসায়া শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলল আমি এভাবে মুক্ত হতে চাই না। কারণ হলো যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ নবী তখন বলল এটা এই কারণে আমি এজন্যই মুক্ত হতে চাই না যেন আজিজে মিশর অর্থাৎ ওই কুতিফার যেন জেনে নেয় আমি গোপনে তার বাড়িতে থাকছি, তার বাড়িতে খাইছি, কিন্তু গোপনে আমি তার সঙ্গে প্রতারণা করিনি, তার বিবির সঙ্গে আমি খারাপ আচরণ করিনি, এটা যেন সে বুঝতে পারে। এজন্য আমি প্রমাণ দিয়া তারপরে মুক্ত হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে লক্ষ্য করেন প্রমাণ হলো কেমনে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এবারে সঙ্গে সঙ্গে এ কথা বলল। বাদশা তখন সঙ্গে সঙ্গে তার চারিদিকে ঘোষণা করে দিল ইউসুফ নবীর এই বিষয়টা পুনরায় তদন্ত করা হোক। এইবারে পুনরায় তদন্তর জন্য লোক পাঠায় দিল। লোক যাইয়া ভালোভাবে তদন্ত করলো, করার পরে আবারও বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড় করানো হলো। দাঁড় করানোর পরে এইবারে আল্লাহর নবী ইউসুফ একদিকে, জুলাইখার একদিকে, সব মানুষজন জড়ো হয়ে আছে। এমন সময় আল্লাহর নবীর সামনে ছোট্ট একটা বাচ্চা, ইউসুফ আলাইহিস সালামের সামনে ছোট্ট একটা বাচ্চা। এই বাচ্চার বয়স মাত্র 4 মাস। তাফসীরের মধ্যে আসছে। আমার ভাইরা বলেন তো 4 মাসের বাচ্চা কোনোদিন কথা বলতে পারে নাকি? নবী ইউসুফের অসংখ্য মুজিজার মধ্যে এইটাও একটা মুজিজা। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের সামনে ওই ছোট্ট 4 মাসের বাচ্চা, যার এখনো কথাই ফুটে নাই, সেই বাচ্চা একদম আজিজে মিশরের সামনে, প্রধানমন্ত্রীর সামনে, নবী ইউসুফের সামনে, জুলাইখার সামনে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফকে কলঙ্ক মুক্ত করার জন্য ওই বাচ্চার জবান খুলে দিল। ওই বাচ্চা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল। আল্লাহ বলেন, ওয়া কানা কমিসুহু ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলছে 4 মাসের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। ওই বাচ্চা বলছে জামা যদি পিছনে ছিঁড়া থাকে তাহলে এই নারী মিথ্যাবাদী আর আল্লাহর নবী ইউসুফ হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বলেন তো ইউসুফ নবীর জামা সামনে ছিঁড়া ছিল নাকি পিছনে? পিছনে। সবাই তো অবাক। 1 নম্বরে অবাক হয়েছে যে বাচ্চা কথাই ফোটে না সে বাচ্চা কথা বলে কেমনে। আর 2 নাম্বার কথা বলছে যে জামার তো পিছনে ছিঁড়া মানে যদি ইউসুফের দোষ হইতো সামনে ছিঁড়া থাকতো। কথা কন ঠিক কিনা? পিছনে ছিঁড়া তার মানে ইউসুফের নয়, জুলাইখার দোষ। নবী ইউসুফ মুক্ত হয়ে গেল। মুক্ত হওয়ার পরে ইউসুফ নবীকে বাদশা বলল যে আমি এবার তোমার জন্য কি করতে পারি। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। আপনি আমাকে অর্থমন্ত্রী বানান, তাহলে আমি বিশ্বস্ত রক্ষক, অধিক জ্ঞানবান। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার অর্থমন্ত্রী বানায় দেওয়া হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। একদম কূপের মধ্য থেকে আসলো আরেকটা ষড়যন্ত্র, জুলাইখার ষড়যন্ত্রের জালে, কথা কন ঠিক কিনা। সেখান থেকে আল্লাহ তাআলা মিশরের অর্থমন্ত্রী বানায় দিল। অর্থমন্ত্রী আজিজ যে ছিল সে মারা গেছে। কুতিফার মারা যাওয়ার পরে নবী ইউসুফ অর্থমন্ত্রী, কিছুদিন পর প্রধানমন্ত্রীও মারা গেছে। ইউসুফ নবী অর্থমন্ত্রী হওয়ার পরে ওই এলাকার মধ্যে আশেপাশে সব এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। কিন্তু ওনার ওই যুক্তির কারণে খাবার জমা আছে না নাই? খাবার জমা আছে। ওই 10 ভাই, বুঝবেন ভালো করে, 10 ভাই তারা আসছে খাবার নেওয়ার জন্য। দুর্ভিক্ষ, খাবার নাই। 10 ভাই আসছে খাবার নেওয়ার জন্য। কার কাছে? ইউসুফের কাছে। ইউসুফ রয়েছে না? সুবহানাল্লাহ বলেন। আসার পরে ইউসুফ নবীর কাছে আসছে আয়সা। নবী ইউসুফকে বলছে, আমাদেরকে মহামান্য মন্ত্রী আমাদেরকে একটু খাবার দেন, আমরা খাবারের হয়ে মারা যাচ্ছে, আমাদের বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধা মা আছে, ছোট একটা ভাই আছে, এই যে আমরা এতগুলো মানুষ ছেলে মেয়ে নিয়ে কেমনে বাঁচি, একটু খাবারের ব্যবস্থা করে দেন। তখন ইউসুফ নবী 10 ভাইকে চিনতে পারছে কি পারে নাই? 10 ভাইকে এবার ইউসুফ নবী বলছে, শর্ত দিলাম, তোমাদের আর একটা ছোট ভাই আছে, নাম কি? বিনিয়ামিন। তারে যদি আনতে পারো তাইলে খাবার দেবো, নাহলে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু যাওয়ার আগে এই চাদরটা নিয়ে যাও। প্রিয় ভাইরা আমার, এইবারে 10 ভাই বাবার কাছে গেছে, যা বলছে, আব্বা আমরা 10 জন গিয়েছিলাম মিশরের অর্থমন্ত্রীর কাছে, আমাদেরকে খাবার দিবে না বলেছে, কিন্তু আমাদেরকে খাবার দিবে, শর্ত হলো আপনার ছোট ছেলে বিনিয়ামিনকে সঙ্গে করে মিশরে নিয়ে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে বাবা দিতে চায় না, কারণ জানে ছেলেগুলো ভণ্ড। ছেলেগুলো কি ভণ্ড? এর আগে একবার ইউসুফরে নিয়ে গেছে, এভাবেই নিয়ে যা, আর ফিরে আনে নাই। এখন বাবা তিনি অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। বাবার একমাত্র সম্বল ছোট ছেলে বিনিয়ামিন, তাকে ছেড়ে দিলে তো আমার আর কিছুই থাকবে না, ইয়াকুব নবী দেবে না। এমন সময় ভাইরা বলে, আব্বা মিশরের অর্থমন্ত্রী চাদরটা আপনার জন্য হাদিয়া পাঠাইছে। ওনার দৃষ্টিশক্তি একদম কমে গিয়েছিল অসুস্থতার কারণে। ওই চাদরটা যেই না নাকের মধ্যে ধরছে, আল্লাহর নবী ইউসুফের গায়ের গন্ধের কারণে, সুগন্ধের কারণে আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টিশক্তি বাড়া দিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন এইটার কারো চাদর না, আমার ছেলে ইউসুফের চাদর। সুবহানাল্লাহ। এইবার আমার ভাইরা লক্ষ্য করেন, শুরুর আয়াত, ওয়াজ কিন্তু শেষ। শুরুর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। 11টা নক্ষত্র, চন্দ্র আর সূর্য সেজদা করে কার পায়ে? ইউসুফের পায়ে। এইবারে ইউসুফ আলাইহিস সালামের ওই 10 ভাই, সাথে ছোট ভাই বিনিয়ামিন, কয়জন? আরো জোরে বলেন কয়জন? 11 জন ভাই। সঙ্গে ইউসুফ নবীর পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ নবীর খালা, যাকে পরবর্তীতে বিয়ে করেছিলেন ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় পরের স্ত্রী, ওনাকে সঙ্গে করে নিয়ে 10 ভাই, সঙ্গে ছোট ভাই, তার সঙ্গে পিতা এবং মাতা, সবাইকে সঙ্গে করে নিয়ে এবার মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। মিশরের উদ্দেশ্যে রওনা দিয়া মিশরে যখন প্রবেশ করলেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে দেখে চিনতে পারলেন। এই ইউসুফ নবীকে আল্লাহ এত সম্মান দিছে, এই ইউসুফ নবীকে আল্লাহ এই মিশরের অর্থমন্ত্রী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাবার সহ্য করতে পারলো না, আমার কলিজার টুকরার সন্তান ইউসুফ, তুমি মিশরের অর্থমন্ত্রী হয়ে গেছো রে বাবা। আমি বাবা তোমার সম্মান সুযোগ সেজদা করলাম। ইয়াকুব নবী সন্তানের কাছে সেজদায় পড়ে গেল। ইয়াকুব নবীর সঙ্গে তার স্ত্রী সেজদায় পড়ে গেল। নবীকে চন্দ্রের সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, নবীর স্ত্রী চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। আর 11 জন ভাই, 10 ভাই আর ছোট ভাই বিনিয়ামিন 11 ভাই, তাদেরকে 11টা নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। 11 ভাই সেজদায় পড়ে গেল, বাবা সেজদায় পড়ে গেল, মা সেজদায় পড়ে গেল। এজন্য আল্লাহ বলেন, وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। 11 জন ভাই, 11টা নক্ষত্র, বাবা মা চন্দ্র সূর্য সবাই ভাইয়ের পায়ে সেজদা করলো। স্বপ্নকে আল্লাহ বাস্তবায়ন করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, সময় চাইতে বেশি সময় নিয়ে ফেলেছি। আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাস করে দোয়া করব। সবাই একসাথে আল্লাহর কাছে একটু কেঁদে কেঁদে দোয়া করে সবাই বাসায় যাবো ইনশাআল্লাহ। সবাই একটু আমার সাথে একবার শেষবার দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটি ছোট্ট ঘোষণা, রাজশাহীর অন্যতম মিডিয়া তাহাজিব